নমস্কার বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো রকম লং ভিডিও শেয়ার করিনি। আমার শরীরটা বিশেষ ভালো ছিল না। এর আগের যে লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে। তো সেই কারণে কিন্তু আমি কোনো রকম লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আজকে আমি একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকে কি ভিডিও শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি আমি বেশ কিছুদিন আগেই শ্যুট করে রেখেছি, তবে এডিটিং করা হয়নি বলে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, আজকে আমি আমার রাধাকৃষ্ণের যে নিত্য সেবা সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো প্রথমে আমি রাধাকৃষ্ণকে শয়ন থেকে তুলে নিয়েছি। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সেবা আজকে রাধাকৃষ্ণের তোমাদের সাথে শেয়ার করব। আর আমার রাধাকৃষ্ণের সেবার জন্য প্রথমে আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। আর তারপর 3বার হাতে তালি দিয়ে আমি আমার রাধাকৃষ্ণকে শয়ন থেকে তুলেছি। আর তারপর তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, একটি ভিজে টাওয়ালের সাহায্যে আমি আমার রাধাকৃষ্ণের হাত মুখটা একটু মুছিয়ে দিয়েছি। আর এবার আমি সকালের সেবাটা দিয়ে নেব। আর বন্ধুরা, রোজ সকালে কিন্তু স্নান করাটা সম্ভব হয় না। তো বেশিরভাগ সময় আমি রাধাকৃষ্ণের যে সকালের সেবাটা, সেটা আমি হাত পা মুখ ভালোভাবে ধুয়ে তারপর শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসি। আর তারপর সকালের সেবাটা দিই। আর দুপুরের সেবাটা দেওয়ার সময় আমি স্নান করে নিই। তো এটা বেশিরভাগ সময় আমি এটাই করে থাকি। আর তারপর দেখো, একটি আসন আমি পেতে দিয়েছি, রাধাকৃষ্ণ যেন বসতে পারে আসনে। আর তারপর আমি সকালের সেবা দিচ্ছি। আজকে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ আর শুকনো মিষ্টি রয়েছে। তারপর প্রসাদে আমি তুলসী পাতা দিয়ে নিলাম। আর এবার আমি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। তো আমি যখন যেভাবে পারি সেভাবেই সেবা দিই আমার ঠাকুরকে। হয়তো অনেক সময় আমি নকুলদানা দিয়েও সেবা দিই। তো দেখো বন্ধুরা, ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি আমি। এবার আমি মঙ্গল আরতিটা করে নেব সকালের। আর বন্ধুরা, আমার রাধাকৃষ্ণকে কিন্তু আমি একই পাত্রে সেবা দিই, কারণ ওনারা কিন্তু অভিন্ন। তো আমি একই পাত্রে দিই, তোমরা চাইলে কিন্তু আলাদা পাত্রেও দিতে পারো। আর দেখো, শ্রীকৃষ্ণের বাঁশিটা আমি খুলে নিয়েছি হাত থেকে। এবার আমি হাত জোড় করে অনুরোধ করছি ওনাদের ভোগ গ্রহণ করার জন্য। আর এবার তোমরা আরতিটা দর্শন করো বন্ধুরা। তো অনেকেই বলে যে রাধারানীর প্রসাদে তো তুলসী পাতা দিতে নেই, শ্রীকৃষ্ণর প্রসাদে তুলসী পাতা দিতে হয়। তো একই পাত্রে কিভাবে দেব? তো আমি কিন্তু বলেই দিলাম যে ওনারা কিন্তু অভিন্ন, তাই আমি একই পাত্রে দিই। তোমরা চাইলে আলাদা পাত্রেও দিতে পারো, আবার চাইলে একই পাত্রেও দিতে পারো, এতে কোনো রকম অসুবিধে নেই। আমি কি করি আমি সেটা তোমাদেরকে বললাম। তো বন্ধুরা, আমি প্রসাদ নিবেদন করেছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে সরে যাব, যেন ওনারা ওনাদের মতো করে সেবা গ্রহণ করেন। তো এটাই আমি অনুরোধ করেছি। আর প্রসাদে তোমরা দেখে নাও বন্ধুরা কি কি রয়েছে। আর জলও দিয়েছি আমি আমার রাধাকৃষ্ণকে। তো চলো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ফিরে এসেছি। আর তারপর 3বার আমি হাতে তালি দিয়ে প্রণাম করে নিলাম। এবার আমি প্রসাদটা সরিয়ে নেব। তারপর আসনটাও আমি তুলে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আমার রাধাকৃষ্ণের সেবা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এমন নয় যে তোমাদেরকেও এইভাবেই সেবা করতে হবে, তোমরা তোমাদের মতো করে সেবা করবে। আর তারপর দেখো, সমস্ত কিছু সরিয়ে নেওয়ার পর আমি একটু শুদ্ধ জলের ছিটে দিয়ে নিচ্ছি। তারপর এই জায়গাটা আমি মুছে নিয়েছি খুব ভালো করে। আর এবার দেখো, শ্রীকৃষ্ণের বাঁশিটা আমি আবার ওনার হাতে দিয়ে দিচ্ছি।
আর যখন আমি ঠাকুর ঘরে এসেছি তখনও কিন্তু প্রথমেই আমি খুব ভালো করে ঠাকুরের জায়গাটা মুছে নিয়েছি। তারপর আমি আমার রাধাকৃষ্ণকে শয়ন থেকে তুলেছি। আর এবার দেখো বন্ধুরা, এই যে কানের দুলগুলো যে পড়ে রয়েছে এগুলো আমি চন্দ্রমল্লিকা ফুল দিয়ে পরিয়ে দিয়েছিলাম। তো এগুলো যেহেতু বাসি হয়েছে তো আমি কিন্তু এগুলো খুলে নিচ্ছি। আর এবার দেখো বন্ধুরা, এই পাত্রে আমি আমার রাধাকৃষ্ণের স্নানের জল তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে আমি পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি, তারপর গোলাপ জল নিয়েছি একটুখানি, আর এবার আমি ফুল আর তুলসী পাতা দিয়ে নিলাম। তো যেহেতু শীতকাল তাই আমি অগরু দিইনি। তারপর দেখো বন্ধুরা, একটি টাওয়াল নিয়েছি আমি, এবার এই টাওয়ালটি ভিজিয়ে নেব এই জল দিয়ে। তো যেহেতু আমাদের বিগ্রহ অনেকটাই বড় রাধাকৃষ্ণের, তো রোজ কিন্তু সিংহাসন থেকে নামিয়ে স্নান করানোটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি এভাবে স্নান করিয়ে দিই। আমার রাধাকৃষ্ণকে আমি অনুরোধ করি স্নানের জন্য, আর এভাবে স্নানের জল তৈরি করে আমি ভিজে টাওয়ালের সাহায্যে হাত পা মুখ ভালো করে মুছিয়ে দিই। তোমাদের যদি বিগ্রহ ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা রোজ স্নান করাতে পারো। আর এবার দেখো বন্ধুরা, এখানে আমি আচমন পাত্র নিয়েছি আর জল শঙ্খটা নিয়ে নিয়েছি। আর এবার আমি চন্দন বেটে নিচ্ছি। তারপর দেখো একটি পাত্রে আমি ফুল তুলসী পাতা এগুলো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই সমস্ত ফুল কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল। আর দেখো এবার ফুলের মধ্যে আমি একটু চন্দন ছিটিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু ঠাকুর ঘরে এসে অবশ্যই একটি আসন পেতে নিয়েছি। তারপর সেই আসনের ওপর আমি পুজো করার জন্য বসেছি। আর এবার দেখো আমি জল শুদ্ধি করে নিচ্ছি। এবার আমি আচমন করে নেব। তো দেখো এখান থেকে একটু জল আমি হাতে নিলাম আর হাতটা ভালো করে ধুয়ে নেব প্রথমে। তারপর দেখো বন্ধুরা, আরও একবার জল নিয়ে নিলাম হাতে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে জলটা আমি এবার ফেলে দেব। তারপর আরও একবার হাতে জল নিয়ে হাতটা আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার আচমন করা হয়ে গেছে। এবার আমি পুজো করব। আর দেখো এই যে আমি চন্দন বেটে নিয়েছি, এবার এর মধ্যে আমি তুলসী পাতা নিচ্ছি। আর তুলসী পাতার দুটো সাইডেই কিন্তু আমি চন্দন দিয়ে নেব। তারপর এই তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব। তো আমি ছোট থেকে যেভাবে তুলসী পাতা নিবেদন করি সেভাবেই কিন্তু আমি এখনও করছি। তো অনেকেই অনেক রকমভাবে বলে। তারপর দেখো বন্ধুরা, ফুল দিয়ে নিলাম শ্রীকৃষ্ণের চরণে। আর এবার আমি রাধারানীর চরণেও ফুল দিয়ে নিলাম। তো আমি কিন্তু রাধারানীকে তুলসী পাতা দিই না। তো তোমরা যদি দিতে চাও রাধারানীর হাতে কিংবা বুকে দিতে পারো, চরণে কিন্তু কখনোই দেবে না। তারপর দেখো বন্ধুরা, আমি একটু ফুল সাজিয়ে নিলাম। আর রাধারানীর হাতে তোমরা দেখতেই পারছো আমি একটি চন্দ্রমল্লিকা ফুল দিয়ে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, দুপুরের সেবার জন্য আমি প্রসাদটা রেডি করে নিচ্ছি। আর দেখো এবার আমি এখানে একটি আসন পেতে দিয়েছি, ঠিক সকালের সেবায় যেভাবে দিয়েছিলাম ওই একইভাবে আসন পেতে তারপর আমি সেবার জন্য যে প্রসাদ আমি রেডি করেছি সেই প্রসাদ আর জল আমাদের রাধাকৃষ্ণের সামনে রেখেছি আমি। তারপর ফুল আর তুলসী পাতা আমি প্রসাদে দিয়ে নিলাম। আর তারপর শ্রীকৃষ্ণের হাতের বাঁশিটা আমি খুলে রাখবো, কারণ যেহেতু এখন আমি ভোগ নিবেদন করব তাই আমি হাতের বাঁশিটা খুলে রেখেছি। আর তারপর আমি এবার প্রদীপটা দেখো বন্ধুরা রেডি করে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নেব। আর ধূপকাঠিও জ্বালিয়ে নেব। দেখো ধূপকাঠিও নিয়েছি, প্রথমে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব।
আর বন্ধুরা, রাধাকৃষ্ণের সেবা কিন্তু সবাই করতে পারে, তোমরা সবাই করতে পারো। আর তোমাদের যাদের দীক্ষা হয়েছে তারা গুরুমন্ত্র জপ করে ভোগ নিবেদন করবে। আর যাদের দীক্ষা হয়নি তারা কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভোগ নিবেদন করতে পারো। তো দেখো, আমি প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি। এবার এগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বেশিরভাগ সময় আমার ঠাকুরের সেবা কিন্তু আমিই করে থাকি। সব সময় করা হয় না, কারণ যেহেতু আমি একজন স্টুডেন্ট, তো সব সময় বাড়িতে থাকতে পারি না আমি। যখন আমি পুজো করতে না পারি তখন আমার মা কিংবা দিদা পুজো করে। তো দেখো বন্ধুরা, এবার আমি ভোগ গ্রহণ করার জন্য ওনাদের অনুরোধ করে নিয়েছি। আর তারপর আমি ভোগ আরতিটা করে নিচ্ছি। আর দেখো, ঘন্টাও বাজাচ্ছি। ভোগ নিবেদনের সময় কিন্তু অবশ্যই ঘন্টা বাজাতে হবে। তো দেখো বন্ধুরা, প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আমি প্রথমে আরতি করে নিলাম। তোমরা চাইলে কিন্তু অনেক কিছু দিয়ে আরতি করতে পারো, তবে আমি বেশি কিছু দিয়ে করি না নিত্য পুজোয়। আর এই থালাটার মধ্যে দেখো, ফুল নিয়েছি আমি, আর একটি তুলসী পাতা নিয়েছি। তো সেটা দিয়েই আমি আরতি করছি। আর দেখো, এখানে একটি শুদ্ধ বস্ত্র নিয়েছি, এটা দিয়ে আরতি করছি। আর বন্ধুরা, যদি তুলসী পাতা কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা একটা তুলসী পাতাও দিতে পারি, সেটা প্রসাদেই হোক কিংবা শ্রীকৃষ্ণের চরণেই হোক। আর যদি তুলসী পাতা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তুলসীর যে কাঠের মালাগুলো আছে সেই মালাগুলো কিনে এনে বাড়িতে রেখে, তো যখনই আমরা ভোগ নিবেদন করব, ভোগের ওপর কিন্তু সেই তুলসীর মালাটা দিয়ে আমরা ভোগ নিবেদন করতে পারি। তো দেখো, আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভোগ নিবেদন করার পর আমি কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো আমি আবার ফিরে এসেছি বন্ধুরা, হাতে তালি দিয়ে। তো তোমরা এবার ঠাকুরের প্রসাদ দর্শন করো আর আমার রাধাকৃষ্ণকেও দর্শন করো। তো আজকে দুপুরের প্রসাদে রয়েছে ফল দিয়েছি আমি। তো বন্ধুরা, আমার রাধাকৃষ্ণের নিত্য সেবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।